السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله مولانا العظيم. قابل الصد احترام حضرات علماء کرام، আজিজ তলবা, ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু ওনার মহান ঘরে আমাদেরকে হাজিরি লিখাবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টিস্নাত বাদল দিনে স্বাভাবিকভাবে যখন মানুষ একটু আরামের ঘুমের মধ্যে, তন্দ্রার মধ্যে তলিয়ে যায় এবং বৃষ্টির বাধার কারণে ঘর থেকে দেরি করে বের হয়, স্বাভাবিকভাবেই হয় কিছুটা আলস্য পেয়ে বসে। ওই রকম সময়ে নিজের সকল আলস্যকে ঝেড়ে ফেলে, সব ধরনের কাজকে পেছনে ফেলে রব্বুল জালালের মোহাব্বত আর ভালোবাসাকে বুকে ধারণ করে তার ঘরের পানে ছুটে আসবার তৌফিক যে মাবুদ নসিব করেছেন, এটা ওনার খাস মেহেরবানি, দয়া, ভালোবাসার একটি অন্যতম লক্ষণ এবং আলামত। তিনি আমাদেরকে ভালোবাসেন বিশেষভাবে, এজন্য ডেকে এনেছেন। ই সাআদত বজোরে বাজুয়ে নেস্ত, ই সাআদত বজোরে বাজুয়ে নেস্ত, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। ইবাদতের এই সৌভাগ্য, রব্বুল আলামিনের প্রিয় কাজ করবার ক্ষমতা লাভ করা, সাধ্যে জুটে যাওয়া, কপালে জুটে যাওয়া, এই সৌভাগ্য কারো নিজ বাহুবলে সম্ভব নয়। নিজের শক্তিতে, সমর্থে সে করে ফেলেছে। বাহ্যিকভাবে দেখতে গেলে তেমনটা মনে হলেও আসলে তা নয়, বরং রব্বুল আলামিন তাকে বিশেষভাবে ভালোবেসে ডেকেছেন, সুযোগ করে দিয়েছেন, তার লাখো কোটি বান্দাদের মধ্য থেকে তাকে নির্বাচিত করেছেন। এই কারণে সে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ করবার তৌফিক লাভ করতে পেরেছে, রাজুলুম মুওয়াফফাক হতে পেরেছে, ভাগ্যবান মানুষ হতে পেরেছে, তৌফিক ইয়াফতা মানুষ হতে পেরেছে। কেন? আল্লাহ পাক তাকে ভালোবাসেন। যখন মোমবাতি জ্বালানো হতো, এখন তো কারেন্ট যায়ও কম, আর গেলেও ঘরে ঘরে মাশাআল্লাহ জেনারেটর চলে এসেছে, বিকল্প ব্যবস্থা আছে। আজ থেকে যদি আমরা একটু 30 বছর 35 বছর আগে চলে যাই, তখন জেনারেটরের বিষয়টা তো অফিস আদালতের সাথে সম্পৃক্ত ছিল, তাও বিশেষ বিশেষ বড় বড় অফিসে। বাড়ি ঘরে জেনারেটর থাকার চল এক ধরনের ছিলই না, তাও যা 2-4টে বাড়িতে থাকতো সেটাও বাস কারেন্ট চলে গেল আর অটো সিস্টেমে এটা চালু হয়ে গেল, এমন ছিল না। এইভাবে টেনে ধরে সর্বশক্তিতে জোরে টানতে হতো, তারপরে ভড়ভড় ভড়ভড় করে কঠিন আওয়াজ দিয়ে সেটা চালু হতো। তাও জেনারেটর একটা ফ্ল্যাট বা 2টো ফ্ল্যাটকে কাভার করতো সর্বোচ্চ। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস নেয়ামত, অনেক বড় নেয়ামত, যে বিশাল বিশাল জেনারেটর এক এক
অ্যাপার্টমেন্টে এক এক বাড়িতে অবস্থান করে, আর কারেন্টটা যাওয়ার পরে টেরও পাওয়া যায় না যে গেল বলে, যাওয়ার সাথে সাথে আবার কি হয়ে যাচ্ছে, অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। আর সে ভয়ঙ্কর শব্দটাকে আবার বিশেষ সাইলেন্সার দিয়ে কি করে ফেলা হচ্ছে, চুষে নেওয়া হচ্ছে, শব্দ দূষণও হচ্ছে না। কিন্তু আজ থেকে 30-40 বছর আগে একটু আমরা চলে যাই, একটু ভ্রমণ করে আসি, তো সেখানে কারেন্ট চলে গেলে মোমবাতি পাওয়া যেত। সাধারণ মানুষের নাগালে ছিল মোমবাতি। কেউ কেউ রিচার্জেবল লাইট ব্যবহার করত, তাও খুব কম, পাওয়াও যেত কম। হ্যাজাক বাতি জ্বলত, সেই হ্যাজাকের যে ম্যান্ডেল না ম্যান্ডেট কি বলতো, ওইটা আবার এরকম লম্বা থেকে গোল হয়ে এরকম হওয়ার কারবারটাও দর্শনীয় ছিল, কিভাবে হয়। হারিকেন মোছা শুরু হয়ে যেত। এখানে মুরব্বিয়ানে কেরাম যে কয়জন আছেন তাদের সকলেরই মোটামুটি অভিজ্ঞতা আছে। আসরের পর থেকেই হারিকেনের কাঁচ মুছতে হবে, সলতেটা গতকালকে জ্বলে যে একটু কালো হয়ে গেছে ওটাকে আবার কেটে তাজা করতে হবে, বইটই রেডি করে টেবিলের উপরে রাখতে হবে, এগুলো সব করে রাখতে হবে। কেন? মাগরিবের পর থেকে পড়াশোনা শুরু হবে। আজ থেকে যদি 50 বছর আগে চলে যাই, 60 বছর আগে চলে যাই, তাহলে বা 40-45 বছর আগে গেলেও এই চিত্র একদম ব্যাপক ছিল। আল্লাহ তাআলা দেশটাকে বাহ্যিকভাবে কোত্থেকে কোথায় এনেছেন, দোয়া করা দরকার, চেষ্টা করা দরকার। আত্মিকভাবেও যেন আমরা ওই অনুপাতেই, ওই হারেই যেন কি করতে পারি, উন্নতি করতে পারি। সমস্যার ব্যাপার হলো যে বাহ্যিকভাবে উন্নয়ন এবং উন্নতি, সমৃদ্ধি আকাশচুম্বী, আকাশ ছোঁয়া হলেও আমাদের নৈতিক অবক্ষয় এটাও ঠিক উল্টো আকারে, উল্টোভাবে ওই হারেই ডেটারেট করেছে, ততটাই অধোগামী হয়েছে। আগেকার মানুষের ভিতরে যে মানবতা, মনুষ্যত্ব, পরোপকার, একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ার মানসিকতা বিদ্যমান ছিল, দিন দিন কেমনভাবে যেন আমরা যান্ত্রিক মানবে পরিণত হয়ে যাচ্ছি। এই ধারা থেকে আমরা যদি বের না হই তাহলে সুখ আজীবন অধরাই থেকে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বাহ্যিক উন্নয়নের সাথে সাথে আত্মিক ভেতরগত উন্নয়ন তার চেয়ে দ্বিগুণ পরিমাণে করবার তৌফিক নসিব করেন, আমিন। প্রিয় উপস্থিতি, এটা খুব চারটিখানি কথা নয়। মানুষের হৃদয়ের উন্নয়ন, আত্মিক উন্নয়ন, আত্মাকে কলুষমুক্ত করা, আত্মার রোগ ব্যাধি থেকে আত্মাকে, দিলকে মুক্ত করা, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝার জন্য বেশি কিছু লাগে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কোনো কথা বললে এটা সর্বাধিক গুরুত্বের জন্য যথেষ্ট, গুরুত্ব পাবার জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নেই। আল্লাহ বলেছেন, তাও কোরআনে বলেছেন, এর চেয়ে বেশি দরকারই নেই। দুনিয়াতে আর কোনো গুরুত্বপূর্ণ কথা হতেই পারে না। তারপরেও যদি আল্লাহ তাআলা কোনো বিষয়কে শপথ সহকারে বলেন, কসম সহকারে বলেন, তাহলে সেটার গুরুত্ব কত বেড়ে যায়। কখনো কখনো মাওলানা পাক একটি বস্তুর কসম খেয়ে কোনো কথা বলেছেন, আবার কখনো দুটি বস্তুর কসম খেয়ে কোনো কথা বলেছেন, এটার গুরুত্ব আরো বেশি। কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা 3 বস্তুর কসম খেয়ে একটা কথা বলেছেন, তাহলে এটার গুরুত্ব আরো কত বেশি। কখনো আবার মাওলানা পাক 4 বস্তুর কসম খেয়ে তারপরে একটা কথা বলেছেন, তাহলে এটার গুরুত্ব কত বেশি। কোন জায়গাতে আল্লাহ 5 বস্তুর কসম খেয়ে তারপরে একটা কথা বলেছেন, এটার গুরুত্ব সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয়ে আল্লাহ তাআলা, এই যে 1, 2, 3, 4, 5 পর্যন্ত গেলাম কসমের ধাপ, এতগুলো বস্তুর কসম খেয়ে খেয়ে উনি কি করেছেন, বলেছেন। একটা বিষয়ে আল্লাহ তাআলা 11টা বস্তুর কসম খেয়েছেন, সাই করে একেবারে 5 থেকে 10 পার হয়ে 11 নম্বরে চলে গেছে।
11টা বস্তুর কসম খেয়ে শপথ করে তারপর যে কথাটা বলেছেন সেটা হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি তার হৃদয়কে পরিষ্কার করে ফেললো, সাফ করে ফেললো, কলুষ মুক্ত করে ফেললো, সে সফল কাম হয়ে গেল। আর যে ব্যক্তি এটিকে নষ্ট করে ফেললো, সে ব্যক্তি বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে ভয়ঙ্কর হারের মুখোমুখি হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, 11টা বস্তুর কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জুমলায়ে মুতারাজা এটা। তারপরে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাকের রহমত প্রাপ্তির জন্য দোয়া করছিলেন। সে দোয়া করতে গিয়ে আল্লাহ তাআলাকে নরম করবার জন্য যে অদ্ভুত কথাগুলো বলছিলেন, তার মধ্যে একটা হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আমাকে অপমানিত করেন না, লাঞ্ছিত করেন না, যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, না কোনো ধন সম্পদ কাজে আসবে, না সন্তান সন্তানাদি কাজে আসবে, না কোনো প্রপার্টি কাজে আসবে, না বাচ্চা কাচ্চা আওলাদ কোনো কাজে আসবে, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যে ব্যক্তি পরিচ্ছন্ন সুস্থ হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে, কলুষ মুক্ত, কালিমা মুক্ত, রোগ মুক্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে। শিরকের রোগ, বিদআতের রোগ, দুনিয়া প্রীতির রোগ, আখেরাত ভীতির রোগ, এমনিভাবে পরশ্রী কাতরতার রোগ, অন্যের উন্নতি সহ্য করতে না পারার রোগ, যেটাকে হিংসা বলা হয়, ইত্যাদির রোগ থেকে যে নিজের হৃদয়কে মুক্ত করে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বতকে হৃদয়ে ধারণ করে সুন্দরভাবে উপস্থিত হবে, সেই ব্যক্তি আসলে সফল কাম হবে। আর সেটাই তার কাজে আসবে, এই সুস্থ হৃদয়টাই তার কাজে আসবে। এই জন্য অন্তর, মেরে মুহতারাম দোস্ত, এটাকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করা, এটার চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, মানুষের রূহ, আত্মাও রোগাক্রান্ত হয়। মানুষের শরীরে যখন রোগ ব্যাধি বাসা বাঁধে, তখন সে সুস্থতার জন্য ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়, হসপিটালে যায়। রোগ যত বড় ধরনের হয়, তার মধ্যে অস্থিরতা, ব্যাকুলতা তত বেশি দেখা যায়। তার আত্মীয় স্বজনের ভেতরে তাকে নিয়ে তৎপরতা তত বেশি দেখা যায়। তার জমি জমা বিক্রি শেষ, আত্মীয় স্বজন পারতপক্ষে তাদের নিজেদের সাধ্যমতো যা কিছু পারে, উদ্বৃত্ত অতিরিক্ত যা আছে তার জন্য দিয়ে দেয়। কেন? তার প্রাণটা যেন বেঁচে যায়, সে যেন বেঁচে যায়, সে যেন ক্যান্সারের হাত থেকে মুক্তি পেয়ে যায়। যত কঠিন চিকিৎসা হোক না কেন, সে চিকিৎসার জন্য, সেই ব্যয়বহুল চিকিৎসার জন্য নিজের সর্বস্ব বিলীন করে। আরও আত্মীয় স্বজনের পক্ষ থেকেও সাহায্যের হাত খুলে দেওয়া হয়, বন্ধু বান্ধবের পক্ষ থেকেও তাদের দুই হাতকে অবারিত করে দেয়া হয়। সবাই তৎপর হয়, গুরুত্ব দিয়ে দেখে। কেন? তার শরীরটাকে বাঁচাতে হবে, তার প্রাণটা বাঁচাতে হবে। শরীরে যেমন রোগ ব্যাধি বাসা বাঁধে, আর আমরা ডাক্তারের কাছে যাই একা একা বই পড়ে, একা একা ইন্টারনেট ঘেঁটে, একা একা এর ওর কথা শুনে। পাশের বাড়ির ভাবি কি বলছেন, আমাদের ডাক্তার সালাউদ্দিন ভাই আছেন, চাইল্ড স্পেশালিস্ট, ওনার বড় একটা সুন্দর বাক্য আছে। সেটা হলো, মা যখন শিশুকে নিয়ে, বাপ যখন শিশুকে নিয়ে দেখাইতে যায়, তো স্বাভাবিকভাবে মাও সাথে থাকে, তো সমস্যাগুলো বলতে থাকে। তো বলার পরপরই ওনার অভিজ্ঞতা অনুসারে উনি জিজ্ঞেস করতে থাকেন পরবর্তী ধাপগুলো। তারপর এটা করছেন না? হ্যাঁ, ঠিকই, এটা তো করেছি।
তারপরে ওই যে এরকম করে ওইটা ওইটা খাওয়াইছেন না? বলে জি জি খাইয়েছি তো। কে বলছে? কিভাবে, কেন খাওয়াইলেন, কিভাবে খাওয়াইলেন? তো ডাক্তার বলেছে? না, ডাক্তার তো বলে নাই। তাহলে কিভাবে খাওয়ালেন? পাশের বাড়ির ভাবি বলেছে, তাই না? জি ভাই তাই। তুমি প্রথমেই বলেন পাশের বাড়ির ভাবি বন্ধ, আমাকে ভিজিট দিয়েছেন, দেখাইতে আসছেন, এখন আর পাশের বাড়ির ভাবি কি বলছে, অমুক কি বলছে, তমুক কি বলছে, সব বাদ, যা বলবো তা শুনবেন। প্রথম চিকিৎসা আপনার নিজের করতে হবে বাচ্চার চিকিৎসার আগে, সেটা হলো বাচ্চাকে গেদে গেদে গাদিয়ে খাওয়ানোর যে প্রবণতা, হায় হায় বাচ্চাটা শুকিয়ে গেল, খালি খাও খালি খাও খালি খাও, এই প্রবণতা থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। আগে আপনার ট্রিটমেন্ট, তার ছোট্ট একটা পেট, এই পেটের ভিতরে কতটুকু জিনিস যায়, ততটুকু হজম হতেও কতটুকু সময় লাগে, এই সব কিছুর রেয়ায়ত করতে হবে, খালি ঠুসলেই হবে না। তো ওনার একটা মজার শব্দ হলো পাশের বাড়ির ভাবি বলছে। তো যেমনি ভাবে ডাক্তার সাহেবদেরও এরকম অভিজ্ঞতা হয় যে পাশের বাড়ির ভাবি বলছে তার বাচ্চার ব্যাপারে, তাই সে করেছে। অনেক সময় ভাবি সঠিক বলে, অনেক সময় ভাবি ভুলও তো বলে। তো ভুলটাকেও আপ্তবাক্যের মতো গ্রহণ করে নিলে অনেক সময় বাচ্চার উপকারের পরিবর্তে ক্ষতি হয়ে যায়। কখনো কখনো সঠিকও হয়, তাই তো সবগুলা গ্রহণ করে। কাজে মাঝে মাঝে তো লেগে যায়, এই জন্য বাকিটুকুও গ্রহণ করে, আর বিপদে পড়ে। তো যেমনিভাবে দুনিয়াতে মানুষ তার নিজের চিকিৎসার জন্য একা একা বসে থাকে না, বরং ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়। শরীর তো নশ্বর, যে কোনো সময় শেষ হয়ে যাবে, মাটি তাকে খেয়ে ফেলবে, একটা পর্যায়ে সে বিলীন হয়ে যাবে, তার চুলও শেষ হয়ে যাবে। সর্বশেষ মানুষের চুল মাটিতে মিশে, তার আগে তার শরীরের গোশতগুলাকে পোকামাকড় খেয়ে ফেলে, তারপরে আস্তে আস্তে তার হাড্ডিগুলোও এক পর্যায়ে নরম হয়ে একদম শুকিয়ে শেষ হয়ে মাটিতে মিশে যায়, একটা পর্যায়ে ভঙ্গুর হয়ে ঝুরঝুরে হয়ে মিশে যায়। সর্বশেষ তার যে চুল আছে, এই চুল সবার শেষে গিয়ে শেষ হয়। সাধারণত মেরে মোহতারাম দোস্ত, দাঁত আর চুল সবার শেষে গিয়ে শেষ হয়। এই যে সর্বশেষ তার চুলটাও একটা পর্যায়ে কয়েক বছর পরে মাটিতে মিশে যাবে, সেখানে আর খুঁড়লে কিছুই পাওয়া যাবে না, মাটি হয়ে থাকবে। কিন্তু যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, তার যে রূহ, তার যে আত্মা, এটা কখনো লয় নাই, ক্ষয় নাই, এটা শেষ হয় না, এটা অবিনশ্বর আল্লাহ বানিয়েছেন। আগে ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আর কখনো শেষ করবেন না। এখান থেকে যেতে যেতে সে চলে যায় বারজাখের জগতে, সেখানে তার কর্মফল অনুযায়ী হয়তো আলা ইল্লিনে তার জায়গা হয়ে যায়, সর্বোচ্চ স্থানে ভিভিআইপি জায়গাতে তার থাকবার ব্যবস্থা করা হয় কিয়ামতের দিন পর্যন্ত। অথবা তার গুনাহের কারণে, অপরাধের কারণে, জাহান্নামী নির্ধারিত হওয়ার কারণে সিজ্জিনে, জেলখানায়, একদম মাটির তলায় একটা জায়গাতে তাকে কি করে দেওয়া হয়? পৌঁছে দেওয়া হয়, জঘন্য এক জায়গাতে, শাস্তির জায়গাতে সে থাকে। কিয়ামতের দিন আবার তাকে জিন্দা করে আল্লাহর সামনে তোলা হবে। সেই রূহ ইল্লিন থেকে অথবা সিজ্জিন থেকে গিয়ে তার সাথে কি করবে? আবার যে দেহ তার তৈরি করা হবে, সেই দেহর সাথে গিয়ে সে মিশে যাবে, একসাথে হবে, গিয়ে এরপরে তার ফয়সালা হবে, হয়তো জান্নাত নয় জাহান্নাম, তার শেষ নাই। নবীজি বলেন আদ-দারু দারান, বাড়ি তো দুটোই, ইম্মাল জান্নাতু আমিন নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম, এটাই চিরস্থায়ী ঠিকানা। তো শরীর তো শেষ হয়ে যায়, রূহ তো কখনো শেষ হয় না। শরীর যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, পচে যায়, রোগের শিকার হয়, আর বান্দা সবর করে, আর ওই অবস্থায় যদি সেই রোগের কারণে মারা যায়, শাহাদাতের দরজা পায়। যে ব্যক্তি পেটের পীড়ার কারণে, ব্যথার কারণে, কষ্টের কারণে মারা গেল, নবীজি বলেন ফাহুয়া শাহিদ, সে শহীদের দরজা পায়। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, যদি ঈমান থাকে, শহীদের দরজা পায়। পানিতে ডুবে মারা যায়, ঈমান যদি থেকে থাকে, শহীদের দরজা পায়। শরীর যদি শেষ হয়েও যায়, তারপরেও তার আসলে ধ্বংস হয় না, কিন্তু আত্মা আর রূহ, ওটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সব শেষ হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়। তার আখেরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ জিনিস আত্মা এবং রূহ।
যেটাকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ তাআলা 11টা বস্তুর কসম খেয়ে তারপর এর চেয়ে বেশি কসম কোনো জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা খান নাই। এমনকি কোনো বিষয়ে 10টা বিষয়ের কসমও খান নাই। 9টা বিষয়ের কসম খেয়ে বলেছেন তাও না, 8টা বিষয়ের কসম খেয়ে বলেছেন তাও নাই, কোনো জায়গা নেই। সর্বোচ্চ গিয়ে 5টা বস্তুর কসম খেয়ে তারপর বলেছেন। আর একদম এক ধাপে কতগুলো পার করে 11টা বস্তুর কসম খেয়ে তারপর বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে আত্মাকে পরিশুদ্ধ করে ফেললো, চিকিৎসা করে ফেললো, সে ব্যক্তি তো সুস্থ হয়ে গেল, আর যে ওটাকে নষ্ট করে ফেললো সে ধ্বংস হয়ে গেল। তো আত্মার গুরুত্ব কত বেশি। শরীরে রোগ ব্যাধি বাঁধলে, বাসা বাঁধলে দৌড় মারি ডাক্তার সাহেবের কাছে, হসপিটালের পর হসপিটাল চেঞ্জ করে বড় বড় হসপিটালে যেতে থাকি, সুস্থ আমাকে হতেই হবে। অথচ রুহের রোগ ব্যাধি একের পর এক অন্তরের ভিতরে বাসা বেঁধেই যাচ্ছে, বেঁধেই যাচ্ছে, বেঁধেই যাচ্ছে। একটার পর এক রোগ বাড়ছে, খবরই নাই, চিকিৎসারও কোনো খবর নাই। দুনিয়ায় যেমন চিকিৎসা করার জন্য একা একা চিকিৎসা করা যায় না, ডাক্তারের কাছে যাওয়া লাগে। আত্মার চিকিৎসার জন্য রুহানি ডাক্তারদের শরণাপন্ন হওয়া লাগে। এই রুহানি ডাক্তাররা হলেন নবী রসুলরা, আর নবী রসুলের রেখে যাওয়া আমানত ধারণকারী আলেম ওলামারা, হক্কানি আলেম ওলামা যারা, এনারা হলেন এই আত্মার রোগের চিকিৎসক। আল্লাহ পাক তাদেরকে কোরআনে কারীমের বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে সূত্র পরম্পরায় একের পর এক সোহবতের বদৌলতে, সাহচর্যের মাধ্যমে থেকে থেকে এই দিন শিখার বদৌলতে তাদের দিলের ভিতরে এমন নূর পয়দা করেন যে তারা অন্যের দিলের চিকিৎসা করতে পারে, রুহানি ডাক্তার হয়। দুনিয়াতেও যেমন ছোট ডাক্তার বড় ডাক্তার আছে, রুহানি ডাক্তারের ক্ষেত্রেও ছোট ডাক্তার বড় ডাক্তার আছে, সকলে একরকম হয় না। ডাক্তারেরও যেমন পেট খারাপ হয়, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওনার গবেষণার সাবজেক্টই হলো পেট নিয়ে, অন্ত্র নিয়ে, পেটের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে। কিন্তু ওনারও মাঝে মাঝে পেট খারাপ হয় কি হয় না, বলেন না কেন? এখন ডাক্তার সাহেবের যদি পেট খারাপ হয় কখনো, তো ডাক্তার সাহেব কি বলেন? পেট খারাপ হয়েছে, থাক, পেড়ে থাকি না, ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, ভালো হয়ে যান। অন্যের চেয়ে আগে ডাক্তার বুঝতে পারে যে আমার সমস্যা হচ্ছে, এবং আগে আগে বুঝতে পারে যে তৎক্ষণাৎ আমার কি চিকিৎসা নেওয়া দরকার, সাথে সাথে সেফ জোনে চলে যান, যেটা করার সেটা করেন। দুনিয়ার ডাক্তারেরও যেমন কি হয়, মাঝে মাঝে রোগ হয়, তাই বলে দুনিয়ার অন্য মানুষ বলে না ওই বেটা হার্টের ডাক্তার, উনি হার্ট স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট অথবা কার্ডিয়াক সার্জন, কার্ডিওভাস্কুলার সার্জন, এত বড় ডাক্তার সাহেবের যদি কি পড়াইতে হয়, রিং পড়াইতে হয়, এ বেটা কিসের ডাক্তার, ধুর বেটা, আমি আর এই বেটার কাছে যাবই না। দুনিয়াতে কোনোদিন এই কথা বলে কেউ? বরং কি বলে, আরে বেটা ডাক্তারের রোগ হলো ডাক্তার জানে কেমনে সামাল দিতে হবে, স্পেশালিস্ট যেহেতু তার কাছে যাইতেই হবে। মনে রাখবেন, রুহানি ডাক্তার যারা, রুহানি ডাক্তারদের ভিতরে একদম সুপার এই ক্যাটাগরিতে যারা আছেন নবী রসুলরা, তাদের কখনো এই আত্মিক রুহানি রোগ হয়ই না, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু একমাত্র নবী রসুল ছাড়া অন্যরা যারা আছেন তাদের ছোটখাটো রোগ হয়, আবার তার সেরে যায়। একদম খুব ছোটখাটো রোগ হয়, আবার সেরে যায়। বড় রোগ হলেও চিকিৎসা করে ফেলতে পারে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ, মেরে মোহতারাম দোস্ত, দুনিয়ার ডাক্তার যদি অসুস্থ হয় তাহলে এই কথা বলে না যে ডাক্তারের কাছে আর যাব না, এই ডাক্তারেরই তো রোগ হয়, এই ডাক্তারের কাছে কেন যাব। কিন্তু রুহানি ডাক্তারের যদি সামান্য অতি ক্ষুদ্র ছোট্ট একটা রোগও দেখা দেয়, বাস সাথে সাথে বড় বড় রোগীরা বলতে থাকে, দেখ তারিকার এই মৌলবীরাই সারা দেশ শেষ করে দিল, আর মৌলানা সাহেবদের কাছে যাব না। এটা শয়তানের ধোঁকা। আলেম ওলামারা এক হইতে পারে না, দুনিয়ার ডাক্তাররা কি এক হইতে পারে? আরে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, এই যে ডাক্তারের যে সিস্টেম আছে, এই সিস্টেমগুলা, আয়ুর্বেদিক সিস্টেম তো বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। হেকিমি চিকিৎসার যে মাধ্যম, এটা তো হাজার হাজার বছর আগেকার পুরনো।
অ্যালোপ্যাথি তো কয়েকদিন আগে এসছে, খুব বেশি দিন হয় নাই। হোমিওপ্যাথিক তো তারও পরে এসছে, লেটেস্ট বলতে পারেন আপনারা। যদিও আপনার এই যে ড্রাগ ইনস্টিটিউট যেগুলো আছে, পৃথিবীর যে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, এদের একটা মনোপলি ব্যবসার কারণে সিস্টেমে এরা কোনোভাবেই হোমিওপ্যাথিককে আগাইবার দিবার চায় না। সব জায়গাতে পয়সা দিয়ে হলেও হোমিওপ্যাথিকের চিকিৎসা যেন একটু থেমে থাকে, এটা উচিত না। ওটাকেও তার গতিতে এগোতে দেওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা এক এক জিনিসের চিকিৎসা এক এক জায়গাতে রেখে দিয়েছেন। সবগুলোর ভিতরেই কিছু না কিছু ফায়দা আছে, আগাইতে দেওয়া উচিত। তো হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক এই দুইটাকে এক হতে পারে, কিন্তু চিকিৎসা তো ভালো হচ্ছে। ডাক্তার সর্দার নামে এক ভদ্রলোকের আমরা দেখতাম, তার হাতে বড় বড় ক্যান্সার পেশেন্টরা, যাদেরকে বোম্বাই ফেরত দিয়ে দিয়েছে, যাদেরকে থাইল্যান্ড ফেরত দিয়ে দিয়েছে, সিঙ্গাপুর ফেরত দিয়ে দিয়েছে, যে হবে না, এরকম রোগীও আল্লাহর রহমতের চিকিৎসা পেয়ে হোমিওপ্যাথিক ভালো হয়েছে। ডাক্তার এজি খান নামেও এক ভদ্রলোকের দেখতাম আমরা, এবং খোঁজ নিয়ে দেখেছি যে না, আল্লাহ পাক ভালো করেছেন। তাহলে কিছু ট্রিটমেন্ট একদমই নাই কথা তো বলা যাবে না। হোমিওপ্যাথিকের যে আবিষ্কারক ডক্টর হ্যানিম্যান, এই ভদ্রলোক তো একজন MBBS ছিলেন, অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। উন্নতর গবেষণা করে উনি ওটাকে কি করেছেন, আবিষ্কার করেছেন। কিন্তু দেখবেন আপনি অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে গেলে সাধারণত হোমিওপ্যাথির ব্যাপারে কোনো কথা বলে আর কোনো কাজ পান না, এনে গেছেন ফাইনা ডাক্তারের কাছে গেছেন, পানি খাওয়াই আপনার ভালো করে দিব, পাগল পাইছেন না। আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে আরে আটার গোলা খাওয়াই আপনাদের পেট সব ভরে থুয়ে দিছে, ট্যাবলেটের পর ট্যাবলেট খাইতেছেন, পেটের নাড়ি ভুড়ি তো শেষ। আরে কন না কেন বলে কি বলেন, আপনাদের অভিজ্ঞতা না থাকলে একটু ঘুরে নিন। তো দুনিয়ার ডাক্তারই তো একমত হতে পারে না, এবং সঙ্গত কারণেই সে দ্বিমত করে। তার নিজের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানের গভীরতার দৃষ্টিতেই সে দেখে ওটার ভিতরে এই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায়, এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কম, তাই সে বলে যে এটাকে আপনি গ্রহণ করেন। আবার অ্যালোপ্যাথিক ডাক্তারদের ভিতরেও কোন কোন রোগের ব্যাপারে দেখা যাবে যে এক এক ডাক্তারের চিকিৎসার পদ্ধতি এক এক রকম। একজন এই পদ্ধতিতে করছেন, একজন এই পদ্ধতিতে করছেন, দেখা যায় যে দুটার ভিতরেই উপকার হচ্ছে, দুটাতেই রোগ মুক্তি ঘটছে। গবেষণা ভিত্তিক বিষয় চলতেই থাকে, চলে কি চলে না। তাহলে রুহানি ডাক্তার মাওলানা সাহেবদের ভিতরে যদি সামান্য একটু খানিক দ্বিমত পাওয়া যায়, গেল 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 রে, এই মোল্লাদের কারণে সব শেষ হয়ে গেল। এই ধরনের কথাবার্তা আমাদের দিলের ভিতরে পয়দা করে কে জানেন? আমাদের একজন স্পেশাল দোস্ত, যাকে আমরা খুব কাছের দোস্ত মনে করি, আর আল্লাহ তাকে প্রকাশ্য শত্রু বলেন, তিনি হলেন মিস্টার বড়মিয়া ইবলিস। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। উনি এসে মাঝে মাঝে আমাদের দিলের ভিতরে এই রোগ ঢুকান, ইনজেক্ট করেন যে মাওলানা সাহেবদের থেকে দূরে থাকো, কারণ মাওলানা সাহেবদের থেকে যত দূরে থাকবে আত্মিক রোগ তাকে তত বেশি পেয়ে বসতে থাকবে, চিকিৎসা কমতে থাকবে। এই জন্য হাদারাতে ওলামা ইকরামের সাথে উঠা বসা করা, হক্কানি ওলামা ইকরামের সাথে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন, কোরআন সুন্নাহর নীতির উপরে চলার চেষ্টা করেন, পরিপূর্ণ হয়তো চলতে পারবেন না, এক বিন্দু বিসর্গ কিছুটা হলে হয়তো ছুটে যাবে, আবার ঠিক হবে, কিন্তু চলার চেষ্টা করেন, সুন্নাহ অনুযায়ী চলেন, নবীর তরিকা অনুযায়ী চলেন। এই রকম সোহবত ইয়াফতা হাদারাতে ওলামা ইকরামের সাহচর্য লাভ করতে পারা, নিজেকে আত্মিক রোগ মুক্ত করবার পথে এক ধাপ, দুই ধাপ, কয়েক ধাপ এগিয়ে যাওয়া। এই জন্যে চেষ্টা করা ওলামা ইকরামের সোহবতে থাকার। তো দিল যদি ভালো হয়ে যায় সব ভালো, দিলটা বড় গুরুত্বপূর্ণ। এই যে আমরা সামনে কোরবানি দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সামনে কোরবানি আসবে না? কোরবানি আসবে, তো কোরবানির আলোচনায় আসছি। তার আগে ওই যে বলছিলাম যে মানুষ বাহ্যিক উন্নয়ন তো খুব করেছে, কিন্তু আত্মিক উন্নয়নের ক্ষেত্রে বড়ই গাফেল এবং অসতর্কতার পরিচয় দিচ্ছে। আগেকার ভালো ভালো গুণগুলো আমাদের মধ্য থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বিদায় নিচ্ছে, তার জায়গাতে পাশ্চাত্যের বা অন্যান্য বিজাতীয় পচা পচা কালচারগুলো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের বাঙালি যে কালচার ছিল,
আমি শুধু মুসলমানের কথা বলি না, ইসলামের কথা বলি না, বলছি না, বরং বলছি যে মুসলিম বাঙালি যে সভ্যতা, সংস্কৃতি, কালচার ছিল, মুসলিম বাঙালি সভ্যতা, এই সভ্যতা দ্বারা আমাদের হিন্দু ভাই বোনরাও প্রভাবিত ছিলেন এবং তারাও এরকম উদম হয়ে মাথার কাপড় খুলে পরপুরুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতেন না। তারাও এরকম মুরব্বী কাউকে দেখলে শাড়িই পরতেন, মুসলমান না, কিন্তু মুরব্বী কাউকে দেখলে সাথে সাথে আঁচলটা টেনে মাথাটাকে ঢেকে ফেলতেন। কেন? মুরব্বীর প্রতি এটা আলাদা একটা সম্মান। এই জিনিসটা আমাদের বাঙালি সভ্যতার ভিতরে ছিল না মনে হয়? ছিল। মুসলমানদের মধ্যে তো ঢালাওভাবে ছিলই, এটার দ্বারা আমাদের হিন্দু ভাইরাও প্রভাবিত ছিলেন এবং তারা এই শালীনতাকে বজায় রেখে চলতেন। আফসোসের বিষয় হলো যারা এককালে শালীনতার প্রতি মানুষকে কার্যক্রমের মাধ্যমে শুধু মৌখিকভাবে না দাওয়াত দিত, অন্যকে আকৃষ্ট করত, আজকে তারা নিজেদের ঐতিহ্যের খেই হারিয়ে ফেলেছে। তাদের একটা অংশ বিজাতীয় কালচারের গড্ডালিকাস প্রবাহের ভেতরে নিজেদেরকে ভাসিয়ে দেওয়াটাকেই স্মার্টনেস মনে করে, উন্নতি মনে করে, প্রগতিশীলতা মনে করে। আল্লাহ পাক এই মহামারী আর এই ক্যান্সার থেকে, চেতনাগত ক্যান্সার থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন। এটা একটা ক্যান্সার, এটা ক্যান্সার, ওয়াল্লাহ ক্যান্সার এটা। এইভাবেই যদি চলতে থাকে একটা দিন আসবে, কি শ্বশুর শাশুড়ি, কিসের শ্বশুর শাশুড়ি সে তো বহুত পরের কথা, মা বাবাকেও ধার ধারবে না, মা বাবারও পরিচয় দিবে না। সেই যুগ এলো বলে এই যে ডিভাইসমুখী জীবন যেটা শুরু হয়েছে, মোবাইলমুখী যে জীবন শুরু হয়েছে, মেরে মুহতারাম দোস্ত, এই জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কল্পনা করা যায় না। মদের চেয়ে, গাঁজার চেয়ে, হেরোইনের চেয়েও বেশি অ্যাডিকশন এর ভেতরে কাজ করছে। গত রাত্রে আমি এক দেখেছি, সেখানে সিসিটিভিতে ধরা পড়েছে, মা বসে বসে মোবাইলে কোনো কিছু দেখছেন, পাশে আরেকটা বাবু, ছোট্ট বাচ্চা, তাকে ইয়ের মধ্যে বসিয়ে রেখেছেন আর এরকম আস্তে আস্তে নড়াচড়া করছেন এক হাত দিয়ে, ওই বাচ্চাটা যেন একটু ঘুমিয়ে যায়, দোলাচ্ছেন আর কি, আগ পিচ করছেন, স্ট্রলারে বসিয়ে আগ পিচ করছেন, আর আরেক হাতে মোবাইল দেখছেন। আর এর চেয়ে একটু বড় যে বাচ্চাটা, ছেলেটা, মা তাকে মনে হয় মোবাইল দেয় নাই, সে একটা মোটা লাঠি নিয়ে এসেছে, মা তো মোবাইলে ব্যস্ত, লাঠিটা এনে মায়ের মাথার ভিতরে ধাই করে এক বাড়ি দিল এবং সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক আঘাতে মায়ের মাথায় কি হয়েছে, একদম মাঝ বরাবর বিশাল জোরে এক বাড়ি দিল। মা কাত হয়ে ঢলে পড়লেন, হাত থেকে মোবাইলটা ঢিলে হয়ে গেল, আর বাচ্চাটা মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 সেকেন্ড তার কাজ যেটা মোবাইলটা নিয়ে চলে গেল, সে গিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে গেল। এই যে ডিভাইস নির্ভর এবং ডিভাইস মুখী যে জীবন যাত্রা শুরু হয়েছে, এটা মানুষের সমাজ, পরিবার, রাষ্ট্র, এই সব কিছুর ক্ষেত্রে করণীয় থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে। আগে কি হতো, কাজ কারবার শেষ হওয়ার পরে একটা কাজে তো মানুষ ব্যস্ত থাকে, মানুষ তো আর একা থাকতে পারে না, তো সে কি করতো, সামাজিক হতো, পাশের বাড়িতে যেত, ভাবি কি রান্না করলেন আজকে তো এই রান্না করেছি, ভাবি কি হলো না হলো, আলোচনা শুরু হলো। আর ভাইরাও অফিস থেকে ফিরে আরেক ভাইয়ের সাথে একটু গল্প করে পরস্পরের ভিতরে একটা যে সংযোগ হতো, এখন এটা মোবাইলের ভিতরে ব্যস্ত থাকার কারণে সে ওইদিকে তাকানোর ফুরসতই পায় না, জীবন পার হয়ে যাচ্ছে, পাশের বাড়ির লোকটাকে চেনে না। এটা যে একটা আত্মিক অবক্ষয়, এটা যারা আগের অবস্থাটা দেখে নাই তারা কল্পনাই করতে পারবে না যে কি পরিমাণ অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ মুহতারাম দোস্ত, নেট তো মানুষের পেট ভরিয়ে দেয় না, তো নেট মানুষের আত্মার খোরাক কিভাবে দিবে? নেটের দ্বারা শুধু ওখানে খাওয়া দাওয়া দেখার দ্বারা কি মানুষের শারীরিক চাহিদা, পুষ্টিটা পূরণ হয়ে যায়? খুব দামি দামি খাবার খেতে দেখছে সে হোটেল শেরাটনে, জি
র্যাডিসনের মধ্যে বিশাল দাওয়াতের সেই আয়োজন করেছে, আর সেখানে কি জৌলুসপূর্ণ খাবার সাজানো হয়েছে আর খাচ্ছে সবাই, সেটা দেখে কি মানুষের পেট ভরে যায়? বাস্তব খাওয়ার দরকার পড়ে। এরকম শুধুমাত্র নেট ভিত্তিক দিন চর্চা বা অন্য কিছুর মাধ্যমে মানুষ দিনদার হয় না। মানুষ দিনদার হওয়ার প্র্যাকটিক্যাল যে তরিকা আল্লাহ পাক দিয়ে রেখেছেন, আত্মার যে খোরাক, এটা হলো সোহবতের মাধ্যমে আসে। কোরআনওয়ালার সোহবতে, হাদিসওয়ালার সোহবতে, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে গিয়ে যে তার উপরের সোহবত নিয়েছে, তিনি তার উপরের সোহবত নিয়েছেন। এভাবে তাবি পর্যন্ত, তাবি সাহাবীর সোহবত নিয়ে দিন শিখেছেন, সাহাবি নবীজির কাছ থেকে সোহবত নিয়ে থেকে থেকে সাথে সাথে দিন শিখেছেন, আর নবীজিও দিনটা শিখেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের বুকের সাথে যখন বুক মিলিয়ে চাপ দিয়ে, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, চাপ দিয়ে যখন নাকি কোরআন এদিক থেকে ওদিকে দিলের ভিতরে গিয়েছে, তখন নবীজির মুখ থেকে কোরআন উচ্চারণ হওয়া শুরু হয়েছে। এর আগ পর্যন্ত হয় নাই। তো দিন তো এসেছে সোহবতের মাধ্যমে, এটা হলো প্র্যাকটিক্যাল তরিকা। তো আত্মার খোরাক এটা প্র্যাকটিক্যাল ভাবে নিতে হয়, এটা শুধু নেট দিয়ে হয় না। নেট দিয়ে শুধু জ্ঞান হইতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব খোরাক হবে না। বাস্তব খোরাক তো সোহবতের মাধ্যমে আসবে। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে ওই আগেকার যুগে কি ছিল, মোমবাতি জ্বলতো। কি জ্বলতো? ওই যে মোমবাতি জ্বলতো। হঠাৎ কিছু হয়ে গেলে ঝট করে যেটা মোমবাতি জ্বালাও, ম্যাচ দিয়ে মোমবাতি জ্বালিয়ে মানুষ আলোর ব্যবস্থা করতো। কারেন্ট চলে গেলে মোমবাতি যখন জ্বলতো, আপনারা জানেন, দেখেছেন, তখন ছোট্ট ছোট্ট কিছু পোকা ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়তো। এটাকে পরোয়ানা বলে, পতঙ্গ বলে। লাফ দিয়ে দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। সে আগুনের আশেক, আগুনের পাগল, আগুনের জন্য সে আগুনের প্রতি ঝাঁপ দেয়। মোমবাতির মধ্যে সে ঝাঁপ দিচ্ছে। তো বাহ্যিকভাবে তো ও আগে পাগল হয়েছে, এটা বোঝা যায়, নিজের জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু আসলে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে লক্ষ্য করবেন, যতক্ষণ পর্যন্ত মোম নিজেকে না জ্বালায়, যতক্ষণ পর্যন্ত মোম নিজেকে জ্বালিয়ে না ফেলে, তার ভিতরে আগুন না ধরে, ততক্ষণ পর্যন্ত পতঙ্গ কিন্তু পাগল হয় না। ইশকে আউয়াল দরদিলে মাশুক পায়দা মিশাওয়াত তানা সুজাত শামএ কাই পরওয়ানা শাইদা মিশাওয়াত। তো সর্বপ্রথম প্রেমিকের হৃদয়ে ভালোবাসা তৈরি হয় না, প্রেমাস্পদের হৃদয়ে আগে ভালোবাসা থাকে, তার আকর্ষণে প্রেমিক আকৃষ্ট হয়। আমরা আল্লাহর ঘরে আসি সমস্ত কাজকর্ম ফেলে রেখে, সমস্ত আলস্যকে ঝেড়ে ফেলে মাওলায়ে পাকের ডাক শুনবার জন্য, মাওলায়ে পাকের ডাকে সাড়া দেবার জন্য, তার বিধানগুলোকে পালন করবার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। নিজের মাল দিয়ে, নিজের জান দিয়ে, নিজের শরীর দিয়ে, সময় দিয়ে, সব কিছু দিয়ে আমরা যে ঝাঁপিয়ে পড়ি, আর মাওলার ঘরে যে এরকম আসার সুযোগ পাই, এটা আমার ভিতরে প্রথম প্রেম জেগেছে তা নয়। এই প্রেম সবার আগে আল্লাহর মধ্যে জেগেছে। উনি ওনার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে আকৃষ্ট করেছেন, তাই ওনার ডাকে সাড়া দিতে আমি আর আপনি পেরেছি, না হলে হতো না। মূলত আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, তাই ডেকে এনেছেন। এই অনুভূতি দিলের ভিতরে যত তাড়াতাড়ি আসবে, হৃদয়কে পরিষ্কার করতে পারবো, তত বেশি কাজে লাগবে। এই যে সামনে কোরবানি আসছে, কোরবানি মানে কি? কেন কোরবানি দিতে যাব? পশুর কোরবানির সাথে সাথে নিজের ভেতরে যে পশুত্বটা বিদ্যমান, সেই পশুত্বটাকেও কোরবানি করতে হয়। জানোয়ারকে কোরবানি করার সাথে সাথে, আল্লাহর হুকুম পালন করবার সাথে সাথে নিজের ভেতরে যে পশুত্বের স্বভাব আছে, সেই স্বভাবটাকেও কোরবান করতে হয়। যে না, আমি পশুর মতো নই, আমি অন্যান্য জন্তু জানোয়ারের মতো নই। দুনিয়াতে পশুও আছে, জন্তু জানোয়ার আছে, খায় দায় ঘুমায়। মানুষও খায় দায় ঘুমায়। একটা পর্যায়ে পশু দুনিয়া থেকে চলে যায়, মানুষও চলে যায়। পার্থক্য হলো, মানুষ তার মাওলাকে খুশি করবার জন্য আলাদা পন্থায় তার নিজের জীবনকে কাটায়। সেও খায় দুনিয়ায় টিকে থাকবার জন্য, যেমন পশু খায়, কিন্তু পশুর পশুত্বকে সে গ্রহণ করে না, বরং আলা ঊর্ধ্বলোকের ফেরেশতাত্বকে সে ধারণ করে, মনুষ্যত্বকে ধারণ করে। ফেরেশতার উপরে যে যোগ্যতা, ফেরেশতার যোগ্যতার চেয়ে উপরের যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে মানুষ তার দিলের ভিতরে যখন ধারণ করে, সে ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। কিয়ামতের দিন জান্নাতে যখন যাবে, তখন ফেরেশতারা
তাকে ইস্তেকবাল করবে, এসকর্ট করবে, আসেন 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 আসেন। ফেরেশতারা বলবে আসেন আসেন। জান্নাতের দখল বুঝিয়ে দেওয়ার জন্য কর্মচারীর ভূমিকায় থাকবেন ফেরেশতারা, আর মানুষ মালিকের ভূমিকায়, মেহমান স্পেশাল গেস্টের ভূমিকায় সেখানে গিয়ে কি করবে? পার্মানেন্ট মালিকানা নিয়ে প্রবেশ করবে। মেরে মুহতারাম দোস্ত, ফেরেশতার উপরে মানুষের মর্যাদা কখন চলে, কখন পৌঁছে? যখন সে নিজের অন্তরের পশুত্বটাকে জবাই করতে পারে আল্লাহর হুকুমের জন্য, আল্লাহ পাকের আদেশ নিষেধকে পালন করবার জন্য। আল্লাহ আমাকে বিশেষভাবে নির্বাচিত করেছেন, অতএব আমি এই সম্মানকে, আল্লাহর দেওয়া এই সম্মানকে ধারণ করব, সম্মান জানাবো। আল্লাহর বিধানের সামনে আমি নিজেকে কোরবান করে দেব, আমার মন চাক আর না চাক। আল্লাহর কাছে না রক্ত যায়, না জানোয়ারটার গোশত যায়, না আল্লাহ পাকের কাছে অন্য কিছু যায়। কোরবানি তো আল্লাহ সবার উপরে ওয়াজিবও করেন নাই। কার উপরে ওয়াজিব করেছেন বলবো নাকি? কার উপরে কোরবানি ওয়াজিব আপনারা জানেন, তারপরেও বলি। যে ব্যক্তি 10ই জিলহজের সুবে সাদিক থেকে শুরু করে 12ই জিলহজের সূর্যাস্ত হবার আগ পর্যন্ত এই মেয়াদের ভিতরে কোনো সময়ের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয় এবং শরঈ মুসাফিরও না হন, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এই সময়ের ভিতরে কোরবানি করতে হয়, তার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায়। যার উপরে কোরবানি ওয়াজিব হয় তার জন্য ছাগল, ভেড়া, খাসি, বকরি, দুম্বা এই জাতীয় জানোয়ারের কোনো একটা অথবা একটা গরুর মধ্যে 7 জন সর্বোচ্চ কি হতে পারে? শরিক হতে পারে। একটা উটের মধ্যে সর্বোচ্চ কয়জন শরিক হতে পারে? 7 ভাগে ভাগ হতে পারে। এইভাবে কি করতে হয়? অংশগ্রহণ করে কোরবানি করতে হয়। কার নামে কোরবানি? উদ্দেশ্য কি? গোশত খাওয়া। যে ব্যক্তি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলো সেই ব্যক্তির কোরবানি কবুল হয় না। গোশত তো আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছেন, ওইটা তো আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছি। যখন কোরবানি করলাম মানে কার জন্য দিলাম? এটা আল্লাহর জন্য। নিয়ম তো হওয়া উচিত ছিল এটা, যে যার জন্য কোরবানি দিয়েছি আল্লাহর জন্য দিয়েছি, এটা আর আমি নিব না, এটার মধ্যে আমার কোনো ভাগ থাকবে না, এটা তো অন্যের জন্য, আমি তো আল্লাহর জন্য দিয়েছি, তা আমার না। কিন্তু আল্লাহ পাক এত দয়ালু, বলেন বান্দা তুমি আমাকেই দিয়েছো, নাও যেটা আমাকে দিয়েছো আমি তোমাকে দিলাম, খাও, পেট ভরে খাও, নিজে খাও, অন্যকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, সাধ্যমতো পাড়া প্রতিবেশীকে খাওয়াও, তোমার সাধ্যমতো গরিব দুঃখীর পেছনেও কি করো? বিলি করো, তাদেরকেও খাওয়াও। খবরদার শুধু বিক্রিটা করবা না। কি করবা না? যেটা আমাকে দিয়ে দিয়েছো আমি তোমাকে দিয়ে দিলাম আবার খাবার জন্য, বিলি বন্টন করবার জন্য, খবরদার কি করবা না? বলেন, বিক্রি করা যাবে না। হুজুর কেউ যদি বিক্রি করে ফেলে না জেনে, তাহলে কি হবে? একমাত্র চামড়া ছাড়া অন্য বিষয় যে গোশতগুলো যেগুলো আছে এগুলো বিক্রি করা মাকরুহ। তারপরেও যদি কেউ কি করে বিক্রি করে ফেলে, তাহলে সেটা সে খেতে পারবে না, এটা গরিবের হক হয়ে যায়, গরিবকে দিয়ে দিতে হয়। এজন্য কোরবানির যে চামড়া আছে, এই চামড়াও এটার 3টা বিধান। কয় রকমের? এক, কেউ যদি চায় গোশতের মতো চামড়াকে নিজে ব্যবহারে আনতে পারে, চামড়াকে ট্যান করে সে সাজিয়ে রাখলো বা কিছু করলো, ব্যবহার করলো, করতে পারে, এখতিয়ার আছে। আবার যদি কেউ চায় তাহলে এই চামড়া অন্যকে হাদিয়া দিয়ে দিতে পারে, গিফট দিয়ে দিতে পারে। বুঝাতে পারেনি? যেমন গোশত আরেকজনকে আপনি কি দিয়ে দিতে পারেন? গিফট দিতে পারেন না? যাকে গিফট দিলেন তিনি কি বিক্রি করলেন নাকি খেলেন, এটা হলো তার বিষয়। কিন্তু আমি কি দিতে পারি? গিফট দিতে পারি, বিক্রি করতে পারি না। ঠিক তেমনি ভাবে আপনিও আপনার কোরবানির চামড়াটা কাউকে গিফট দিয়ে দিতে পারেন। তারপর যদি আপনি বিক্রি করেন তাহলে সেই ওই গোশতের বিধান, এটা গরিবের হক হয়ে যায়, এটা আর কিছুই করা যাবে না, এটা একমাত্র গরিবদেরকে কি করতে হবে? বিলি বন্টন করতে হবে। এই জন্যে
আপনাদের মাশাআল্লাহ কোরবানি হবে আল্লাহ তৌফিক দিলে। কোরবানির যে চামড়া আছে এই চামড়াকে নিজে তো ব্যবহার সাধারণত আমরা কেউ করি না, আমি তো জীবনে করি না। এই কোরবানি আল্লাহ যা দেওয়ার তৌফিক দিয়েছেন, এই ভেজালে কে যায়? বরং এখানে গোল্ডেন অপরচুনিটি আছে যে মাদ্রাসার ভিতরে দিয়ে দিলে, কোনো দিনই প্রতিষ্ঠানে দিয়ে দিলে সেটার দ্বারা ওই প্রতিষ্ঠানের কাজ হবে, আলেম ওলামা তৈরি হবে, হাফেজে কোরআন তৈরি হবে, তাদের লক্ষ লক্ষ খতম কোরআনে কারিমের তেলাওয়াতের ভিতরে আমারও কিছু কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, আমিও কিছু সওয়াব পেয়ে যাই। এটা বিশাল একটা জরিয়া হয়ে যায়, সাদাকায়ে জারিয়া হয়ে যায়। এজন্য উত্তম হলো আপনি যদি পূর্ণ চামড়ার মালিক হন, ভাগের না, কিসের, যদি পূর্ণ চামড়ার আপনি মালিক হন তো তাহলে উত্তম হলো এটা মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপালের নামে হাদিয়া করে দেওয়া। হুজুর এটা কি করেন, প্রিন্সিপাল খেয়ে নেব? প্রিন্সিপাল কোনোদিন খায় না, কারণ এটা কোথায় জমা হয়? মাদ্রাসায় জমা হয়। তো ওটা হাদিয়া করে দিলে লাভ কি? ওই টাকাটা দিয়ে গরিব বাচ্চাটার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে পারেন উনি, চাইলে ওই টাকাটা দিয়ে তার কাপড়েরও ব্যবস্থা করা যায়, চাইলে ওই টাকাটা দিয়ে তার থাকার জন্য আবাসন যে ব্যবস্থাপনা নির্মাণ সেখানেও কি করা যায়, লাগানো যায়। চাইলে ওস্তাদদের বেতনও চাইলে সেখান থেকে কি করতে পারবেন, উনি দিতে পারবেন। এটা ব্যাপক থাকে, সর্বত্র এটাকে ব্যবহার করবার সুযোগ থাকে। আর যদি নাকি দান করে দেওয়া হয় তো তাহলে সেটাও বড় পুণ্যের কাজ। এটার দ্বারা শুধু তাদের খাওয়া দাওয়া এবং তাদের শুধুমাত্র চিকিৎসা বা ব্যক্তিগত যে প্রয়োজনটা সেটাই দেওয়া যায়। এটা দিয়ে না শিক্ষকের বেতন দেওয়া যাবে, না এটা দিয়ে কোনো কিছু নির্মাণ করা যাবে। এবং বিশেষ করে মাদ্রাসাওয়ালারা এটা করেনও না, শুধুমাত্র ওই ক্ষেত্রেই করেন কেউ যদি চামড়াটাকে হাদিয়া করে, যে হুজুর এটা হাদিয়া দিছি, তাহলে সেটাকে ব্যাপক করা যায়, না হলে ব্যাপক করার কোনো সুযোগ নাই। আফটার অল আমরা দানই করি সাধারণত। তো যখন আমরা দান করে দিই তো এই দানটার দ্বারা যাদের উপকার হলো, পাশাপাশি আমারও সাদাকায়ে জারিয়ার কি হয়ে যায়, সওয়াব পেয়ে যাই আমরা। তো চামড়াটা তো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে যে কোনো ভালো দিনী প্রতিষ্ঠানের ভিতরে আপনারা দিয়ে দেবেন, এটাই থাকবে। আর যেহেতু আপনাদের প্রতিবেশীর একটা হক আছে, আপনাদের ঘরের মাদ্রাসা হলো বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাতে 150-র উপরে ছাত্র পড়ালেখা করে, এদের ভিতরে অধিকাংশই 100-এর উপরেই হলো গরিব। ফুল ফ্রি অথবা বেশিরভাগই ফ্রি দেওয়া হচ্ছে, অল্প কিছু টাকা হয়তো নামমাত্রে 500-600 টাকা যে যতটুক পারে হয়তো সে অংশগ্রহণ করে। তাকে এটা অভ্যাস করাবার জন্য যে তুমি শুধু ফ্রি খেয়ে অভ্যস্ত হয়েও না, তুমিও কিছু তোমার সাধ্যমতো খরচ করো। আসলে তো খরচ লাগে প্রায় 4-5 হাজার টাকা মাসে, তার খরচ চলে যায়, কিন্তু তার কাছ থেকে সাধ্যমতো নাম কাওয়াজতে 500 টাকা নেওয়া হচ্ছে কেন? যেন সে অভ্যাস করে যে না আমিও দিয়ে খেতে হবে, তার জন্য একটা অভ্যাস তৈরি হয়, এটাও করা হয়। কিন্তু অধিকাংশই আল্লাহর রহমতে আমাদের এখানে ফুল ফ্রি চলে। তো এটা আপনাদের যে দান খায়রাত এবং সাদাকাতগুলো আসে, আল্লাহ পাক এগুলোর মাধ্যমেই এটাকে চালান। এজন্য আপনাদেরকে আহ্বান করব ইনশাআল্লাহ তাআলা আপনাদের চামড়াটা যে কোনো দিনই প্রতিষ্ঠানে দেবেন। এবং প্রতিবেশীর হক হিসেবে আমরা অগ্রাধিকারের জন্য এটার কথা বলবো। প্রত্যেক মাদ্রাসার ব্যাপারেই বলি তার আশপাশের এরিয়ার হক সবচেয়ে বেশি ওই মাদ্রাসারই হয়ে থাকে, এটাই স্বাভাবিক বেশি। তারপরে অন্য জায়গায় যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। আল্লাহ পাক আপনাদের কোরবানিকে, আমাদের কোরবানিকে কবুল করে নেন। মনে রাখবেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখো আল্লাহর কাছে কখনোই তোমাদের এই জানোয়ারটার রক্ত যায় না, এটার গোশত আল্লাহর কাছে যায় না, এটা তো তোমাদের কাছেই রয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে কি যায় জানো? তোমাদের মনের অনুভূতিটা যায়। তোমরা যে শুধু আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে কোরবানিটা দিয়েছ, এই জিনিসটা আল্লাহর কাছে যায়। এই জন্য যখন শরীকি কোরবানি হয়, মনে রাখবেন শরীকি কোরবানির ভিতরে খুব খেয়াল রাখতে হয় যে যার সাথে শরীক হচ্ছে তার দিল যেন ঠিক থাকে, অর্থাৎ কমপক্ষে এতটুকু ঠিক থাকে যে সে গোশতের নিয়তে কি করছে না, কোরবানি দিচ্ছে না। আল্লাহ না করুক কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয় তাহলে তার কোরবানি বাতিল হয়ে যায়, সেটা কবুল হয় না। আর কোনো একজন শরীকও যদি এই গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, গোশত তো এমনি আল্লাহ দিয়ে রেখেছেন, নিয়ত তো দরকার নেই। নিয়ত তো কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার হবে। তো যদি কোরবানি ওইভাবে করে তাহলে তো সকলেরটা কবুল হয়ে যাবে। আর যদি নিয়ত একজনের নষ্ট হয় তাহলে বাকিদেরটাও কি হয়ে যায়,
ফাসেদ হয়ে যায়। এই জন্য যারাই শরীকে কোরবানি করব, খুব খেয়াল রাখবো, পরস্পরের ভিতরে আলোচনা করে নিব আমাদের নিয়তটা যেন শুধু কার জন্য হয়, আল্লাহর জন্য হয়। দিলটাকে সাফ করা, পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো তাহলে কি হবে, এটা যাবে। আর আমরা যখন কাউকে কোনো কিছু গিফট করি, যিনি যত বড় হন তাকে সেই হিসেবে আমার সর্বশ্রেষ্ঠটা আমি দিতে চাই। যাকে যত বেশি ভালোবাসি তাকে আমি সবচেয়ে সেরাটা দিতে চাই, নাকি পচাটা দিই? সবচেয়ে সেরাটা দিই। তো আল্লাহ তাআলা সেটাই বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা প্রকৃত কল্যাণ কখনোই পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় না দিবে। তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় না দেবে। এজন্য কোরবানির জানোয়ার কিনবার সময় সাধ্যমতো নিজের অর্থ যতটুকু সঙ্গতি আছে সেটার ভিতরে চেষ্টা করা, মোটা তাজা নিখুঁত ভালো জানোয়ার কিনবার চেষ্টা করা। আমার সাধ্যমতো যত ভালো জানোয়ার আমি কিনতে পারি সেটা আমি কিনব। ওই এমন না যে কানা ঘোড়া কোনটা কেমনে যায়, হ্যাঁ কানা ঘোড়া হলে তো কোরবানি হবেও না। কিন্তু মানে সবচেয়ে কৃষকায় যেটা ওই হাট থেকে হাঁটানো শুরু করার সাথে সাথে ট্রাক নেওয়া লাগে, কারণ এটা তো 2 মাইল যাওয়ার পরে বেড়ে যাবে, এটা আর হাঁটতে পারবে না। এই টাইপের জন্তু জানোয়ার না কেনা, সাধ্য থাকলে আল্লাহ তৌফিক দিলে সবচেয়ে ভালো জানোয়ার যেটা সেটাকে কিনবার জন্য কি করা, চেষ্টা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভিতরে 100 কোরবানি করেছেন। কত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 63টা নিজে করেছেন। 63টা কোরবানি নবীজি একা নিজে জবাই করেছেন, কল্পনা করেন। আর বাকিগুলা 63টা করার পরে হযরত আলীকে দিয়ে দিয়েছেন, আলী তুমি করো, যেহেতু না পরিবারের সদস্য তো এই জন্য দিয়েছেন, তুমি এটা বাকিটুকু কি করে দাও আমার পক্ষ থেকে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাকের কাছে এটা বড় প্রিয়, বড় পছন্দনীয়। কোরবানির জানোয়ারের রক্তের ফোঁটা মাটি স্পর্শ করার আগে আগে তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছে যায়। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে আল্লাহর কাছে তো রক্তও যায় না, গোশতও যায় না, কি যায়? আপনার দিলের নিয়ত, আল্লাহর জন্য ভালোবাসা আর মহব্বত, সেটা যায়। জিলহজ মাস রকমারি ইবাদত দিয়ে আল্লাহ সাজিয়েছেন। এই জন্য জিলহজ মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। জিলহজ মাসের ভিতরে হজের মতো গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি স্তম্ভ সেটা রয়েছে। জিলহজ মাসের মধ্যে ইয়াউমে আরাফার রোজা আছে। জিলহজ মাসের ভিতরে প্রথম 9 দিনের রোজা, এক এক দিনের রোজাতে এক এক বছরের সওয়াব দেওয়া আছে। এক এক রাতের ইবাদতে, তিরমিজি শরীফ সহকারে বাইহাকি শরীফের রিওয়ায়াতের ভিতরে এসেছে যে এক এক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব ধারণ করে। আল্লাহ পাক দিয়েছেন এই বিশাল অপরচুনিটির সময় সব রকমের ইবাদত, আর্থিক ইবাদত, কোরবানির যে ইবাদত এটাও তো আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদত, কায়িক ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, সব রকমের ইবাদত, জিকির আজকার, মৌখিক ইবাদত, যেমন এই সময়টার ভিতরে জিলহজ মাস শুরু হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বেশি বেশি পড়তেন, সাহাবায়ে কেরাম তাকবীর বেশি বেশি পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সাধ্যমতো তাকবীর পড়তে থাকা। আর জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, আসর সহ, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, আসর সহ এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য পড়াটা কি? একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? একবার পড়া ওয়াজিব। এটা করে দিয়েছেন, ওটা তো ওয়াজিব। কিন্তু জিলহজ মাসের বাকি আগের এই 10 দিনের সময়, এই সময়টায় তাকবীর পড়তে থাকা এটা সুন্নত। এই জন্য মৌখিক ইবাদত দেওয়া আছে, আর্থিক ইবাদত দেওয়া আছে, কায়িক ইবাদত। হজের ভিতরে শরীরের খাটুনিও আছে, অর্থেরও কি আছে? বিনিয়োগ আছে। এই 2 রকমের ইবাদত। আবার শুধু
রোজার ইবাদত, নামাজের ইবাদত, সবকিছু দেওয়া আছে। এই মিশ্রিত ইবাদতের কারণে আল্লাহ পাক যে দিয়েছেন জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দশকের প্রথম 10 রজনীর শপথ আল্লাহ তাআলা করেছেন কোরআন শরীফে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ উশার, শপথ 10 রজনীর। কোন 10 রজনী? মুফাসসিরিনে কিরাম বলেন জিলহজ মাসের প্রথম 10 রজনী। আমরা সেই সময়টা পার করছি, আল্লাহ কবুল করেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আমরা যে কোরবানি করব, কার জন্য করব? আল্লাহর নিশ্চয়ই ঠেকা পড়ছে, আল্লাহর দরকার, আল্লাহ আটকা পড়ছে, নাকি আমাদের জন্য কোরবানি? আমরা যে দান করি কার জন্য করি? রকমারি ইবাদত দিয়ে সাজানো। এই জন্য সার্বিক ইবাদতের ভিতরে অংশগ্রহণ করবার জন্য চেষ্টা করা। যে কোনো গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর কোনো সুযোগ পেলে আল্লাহর নামে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার কাজ এখন আপনাদের দোয়া এবং আপনাদের পাশে থাকার বিনিময়ে আল্লাহ পাকের খাস রহমতে, আল্লাহ পাকের দয়ায় উঠতে উঠতে এখন দেখেন যে 3 তলার ছাদ এসে উপনীত হয়েছে। আমাদের পক্ষে এই ক্ষমতা ছিল না, আল্লাহ পাক দয়া করে করে দিয়েছেন, তার বান্দাদেরকে কাজে লাগিয়েছেন। এখন 3য় তলার ছাদ অপেক্ষমান, ইনশাআল্লাহ তাআলা 31 তারিখে শনিবারে ঢালাইয়ের দিকে যাওয়া হবে। বাকি রইল আপনাদের দোয়ার জন্য বলছি, শুধু ছাদের ঢালাইটার জন্য এখনো আমাদের প্রায় 15 লক্ষ টাকা, 14,43,000 টাকার মতো আমাদের কি আছে, এই মুহূর্তে টান আছে। 12 লক্ষ টাকা রডের বাকি আছে, সেটা বাদে এটা যদি হয়ে যায় আল্লাহর রহমতে পরশুদিন ইনশাআল্লাহ, আগামীকাল ইনশাআল্লাহ কি হয়ে যাবে, আল্লাহ চাহে তো ঢালাইও হয়ে যাবে, ঢালাইয়ের দিকে চলে যেতে পারবো। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা দোয়া করবেন। আর সাধ্যমতো বললাম না, রকমারি ইবাদত এটার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 তারিখে 10 দিনের ভিতরে দানের বিশেষ সওয়াব আছে। আল্লাহ পাক আমাদেরকে এখানে অংশগ্রহণের তৌফিক দান করেন। আরে ভাই, এটা আমাদের জন্য না তো, আল্লাহর জন্য না তো, মানে আল্লাহর কোনো লাভ নাই, লাভটা কার? আমার। সুলাইমান আলাইহিস সালামের তো নাম শুনেছেন, বিশ্ব সম্রাট। একবার উনি পুরা তখতে তাউস সহ রওনা করেছেন। যেতে যেতে হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামল, আল্লাহ বলেন 19 পারার ভিতরে এই ঘটনা আল্লাহ শোনাচ্ছেন যে একবার আস্তে আস্তে তারা কোথায় এসে পৌঁছলেন? এই পিঁপড়ের উপত্যকায় এসে পৌঁছলেন। তো পিঁপড়ের যে বড় নেত্রী ছিলেন, মহিলা পিঁপড়ে, তো উনি বলছেন, এই সবাই তোমরা ঘরে ঢুকে যাও, নিরাপদ আশ্রয়ে চলে যাও, কারণ আমরা অতি ক্ষুদ্র, সুলাইমান আলাইহিস সালামের বহর যাচ্ছে, তারা আমাদেরকে দেখতে পাবে না, অজান্তে আমাদেরকে মারিয়ে দিবে, অতএব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাও। আল্লাহ তাআলার কুদরত, বাতাস তো হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে আল্লাহ করে দিয়েছিলেন। 3 মাইল দূর থেকে এই পিঁপড়ের আওয়াজ, পিঁপড়ের কথা হযরত সুলাইমানের কান পর্যন্ত চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়েকে ডাকাইলেন, এই আমি জালেম, আমি এদেরকে মারিয়ে দিব? আমার বাহিনী, আমার সাথে যারা থাকে তারা জালেম, আমার সাথে যারা থাকে তারা তো নবুয়তি শিক্ষায় শিক্ষিত, তারা জবুরের দীক্ষায় দীক্ষিত, তারা কিভাবে জালেম হয়? ডাকো একে। আমাদেরকে জালেম মনে করলো। পিঁপড়েকে ডেকে আনা হয়েছে, পিঁপড়ে জবুথবু হয়ে একদম হাজির হয়েছে। পিঁপড়েকে জিজ্ঞেস করলো, কেন তুমি আমাকে জালেম বললা? বলছে যে আল্লাহর নবী, আমি তো আপনাকে মোটেও জালেম বলি নাই, বরং আমি বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, তাদের অজান্তে। এজন্য এই অজান্তে দিয়েই, কারণ জেনে শুনে যে মারাবেন না, এটা তো আমরা সকলেই জানি, মারিয়ে দেবে অজান্তে, অতি ক্ষুদ্র হওয়ার কারণে নজরে পড়বে না, সেটা আমি বলেই তো আপনার ইনসাফের ঘোষণা দিয়েছি, যে আপনারা ইনসাফ করেন, এটার ঘোষণা দিয়েছি। আল্লাহ পাকের কাছে নবীর পক্ষে, নবীওয়ালাদের পক্ষে ইনসাফের সাফাই দেওয়ার কারণে পিঁপড়ের কথাটা এত পছন্দ হয়েছে, হুবহু কথাটা কোরআন শরীফে কোট করে দিয়েছেন। এখন পিঁপড়ের বিভিন্ন কথায় হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় মুগ্ধ হলেন। তো একটা পর্যায়ে পিঁপড়ে বলছে, আল্লাহর নবী যদি একটু অনুমতি দেন, আমি বিশ্ব সম্রাট সুলাইমান, আল্লাহর খাস নবীকে আমি কোথায় পাবো? এটা তো আমার সৌভাগ্য যে আমি পেয়ে গেছি, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি একটু আমার বাড়িতে যাই। কি করবা তুমি? আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসবো। কি নিয়ে আসবো? হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব পুলকিত হলেন, ওয়াও, পিঁপড়ে আমাকে হাদিয়া দিবে, আচ্ছা যাও। তো সে চলে গেছে। কোথায় গেছে? বাড়িতে গিয়ে বলছে, এই আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার সুযোগ আর কোনোদিন পাবি না, এই গোল্ডেন চান্স আল্লাহ দিছে, কি আছে তাড়াতাড়ি নিয়ে আসো। এখন তাদের কাছে কি আছে? ফড়িংয়ের ঠ্যাং আছে, আর সোলার পাখা আছে, এগুলো আছে, এগুলো তো আর আল্লাহর নবী খাবে না, ওনাকে দেওয়া যায় না। তো কি করা যায়? তারা পরামর্শ করে বললো, কিছুই তো নাই, তো কি আছে? একটা বড়ই আছে, নাবি কাতুন। কি আছে? বড়ই আছে না? একটা বড়ই আছে আমাদের সংগ্রহে, তাড়াতাড়ি নিয়ে আসো। এখন বড়ই নিয়ে আসছে। এখন এই পিঁপড়ে
এই বড়ইটাকে মুখে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে হাদিয়া দেবার জন্য ছুটছে। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি খুলে দেখেন, একদম বিস্তারিত হাদিস সহকারে বর্ণনা, সনদ সহকারে বর্ণনা আছে। নিয়ে যাচ্ছে, যেতে যেতে এখন একটা পিঁপড়ে সে যে বড়ই নিয়ে যাচ্ছে, তার পক্ষেই বড়ই টানা কত কঠিন। আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস করলো কি বড়ই সহ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে চলে গেল। উড়িয়ে নিয়ে এই 3 মাইল দূরে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে গেল। এবং এই পিঁপড়ে তাশাক্কুল জিন্না ওয়াল ইনসা ওয়াল উলামা, হযরত সুলাইমান আলাইহিস সালামের যে সভাসদ বসা, জিনরা বসা, বড় বড় জিন, বড় বড় সম্মানিত মানুষ এবং বড় বড় ওলামা ইকরাম যারা বসা, এদের কাতার ফাঁক করে চিরে সে বড়ই নিয়ে সুলাইমানের কাছে হাদিয়া দিতে যায়। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হাদিয়াকে বড় সাদরে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। গ্রহণ করে এটাকে কুটি কুটি করে সকলের ভিতরে বাতাস দিয়ে ছড়িয়ে দিলেন, নাও, পিঁপড়ে হাদিয়া দিয়েছে, খাও। তো পিঁপড়ে যখন এই হাদিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করে, কার জন্য পেশ করেছিল? আল্লাহর জন্য। তো পিঁপড়ে তখন সুলাইমানকে দেওয়ার সময় বড় সাহিত্যপূর্ণ ভাষায় একটা কবিতা বলেছিল, কারণ এই ঘটনাটা ইয়ামানের, তাফসীরের এক রিওয়ায়াত অনুযায়ী। তো পিঁপড়ে কি বলেছিল? 4টে শের বলেছিল, কবিতা বলেছিল একটা। তো সেই কবিতাটা আমি আপনাদের সামনে শুনিয়ে দিই, তাহলে আপনাদের মনে হবে যে পিঁপড়ের অনুভূতিটা কি ছিল দেওয়ার সময়। শুনিয়ে দেব, তারপরে শেষ করে দিচ্ছি। তো পিঁপড়ে সেখানে বলছে, দেখেই পড়ি, কারণ শব্দ এদিক ওদিক যদি হয় তাহলে পরিপূর্ণ মাহাত্ম্য কি করবে না, ফুটবে না। পিঁপড়ে বলে, আলম তারানা নুহদি ইলাল্লাহি মা লাহু ওয়া ইন কানা আনহু দাগিনান ফাহুয়া কাবিলু। আলম তারানা নুহদি ইলাল্লাহি মা লাহু ওয়া ইন কানা আনহু দাগিনান ফাহুয়া কাবিলু। তোমরা কি দেখো না যে আমরা আল্লাহর কাছে হাদিয়া পাঠাচ্ছি, আল্লাহর মালটাই আল্লাহর কাছে পাঠাচ্ছি। তোমরা মনে করো না আমাদের মাল পাঠাচ্ছি, আমরা যে আল্লাহর কাছে দিচ্ছি এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিসটাই আল্লাহর কাছে দিচ্ছি। যদিও উনার আমাদের এই জিনিসের কোনো দরকারই নাই, তারপরেও উনি এমন ভাব নিয়ে গ্রহণ করেন যেন ওনার কত প্রয়োজন আর আমরা তার প্রয়োজন পুরা করলাম। ওয়াইন কানা আনহু যাগিনান ফাহুয়া কাবিলু, তার কোনো দরকার নাই, তারপরেও অত্যন্ত মায়ার সাথে সম্মানের সাথে উনি এই জিনিসটাকে কি করেন? গ্রহণ করে নেন। ওয়াইন, তারপরে বলেন, ওয়ালাউ কানা ইউহদা লিল জালিলি বিকদরিহি লাকুসিরা আনহুল বাহরু ইয়াওমান ওয়া সাহিলু। বলে আল্লাহ তাআলার শান অনুযায়ী আল্লাহ তাআলাকে দেওয়া, দান করা, আল্লাহর কাছে দেওয়া, এইটার মর্যাদা তো এই পরিমাণ যে সারা পৃথিবীর জল এবং স্থল, গোটা সাগর সব মিলেও যদি আল্লাহকে দিতে যায় তাও কিছুই দিতে পারবে না। তাও তো আল্লাহর এক কানা করিও পুরা করতে পারবে না, তারা শেষ হয়ে যাবে। ওয়ালাকিন্নানা নুহদি ইলা মান নুহিব্বুহু ফায়ারদা বিহি আন্না ওয়া ইউশকারু ফাইলু। কিন্তু আমরা আল্লাহর কাছে দিই যাকে ভালোবাসি, তাকে আমরা দিচ্ছি। আমরা তো আসলে জিনিস দেই না, জিনিসের ভিতরে আমাদের হৃদয়ের ভালোবাসাটা মিশে থাকে। আমরা তো শুধু ভালোবাসাটাই পেশ করি, ওটাই আল্লাহর কাছে যায়। আর আল্লাহ কি করেন জানো? ওইটার কারণে খুশিও হয়ে যান, আবার যে দিচ্ছে তার বিশেষ মূল্যায়নও করেন। যে দিল তার বিশেষ মূল্যায়ন করেন, ওনার তো কোনো দরকার নাই, আমাদেরই কাজ হয়। ওয়ামা যাকা ইল্লা মিন কারিমি ফিআলিহি ওয়া ইল্লা ফামা ফি মিলকিনা মা ইউশাকির। বলে আসলে যে আল্লাহর কাছে দিই, আমার ছোট্ট জিনিসটাই দিলাম, আমার সাধ্য মতো, বিশেষ তো কিছু নাই, একটা বড়ই তো দিলাম, কিছুই না ওনার কাছে। তারপরে উনি যে এটাকে বরণ করে নেন, গ্রহণ করে নেন, কেন নেন? কেন নেন? এটা তার মহানুভবতা, এটা তার ভালোবাসা, এটা তার হৃদয়ের বিশালত্ব। নতুবা কোন জিনিসটা আছে যেটা ওনাকে দিয়ে খুশি করা আসলে যায়, ওনার মর্যাদা পূর্ণ করা যায়? একটা পিঁপড়ের অনুভূতি হলো এই, আমি যা দিচ্ছি এটা আমি দিচ্ছি না, আল্লাহকে দিচ্ছি না, আল্লাহর দেওয়া জিনিসটাই আল্লাহর কাছে ফিরিয়ে দিচ্ছি, তাও তিনি কত মূল্যায়ন করেন। অতএব আমার ক্ষুদ্র জিনিসও আল্লাহর কাছে বড় দামি। হয়তো আপনি এখানে 15 লক্ষ টাকা একা দিতে পারবেন না, আপনার হয়তো দেওয়ার সেই ক্ষমতা নাই, আপনি আরেকজনকে বলতে পারবেন। আপনার সাধ্যে যতটুকু আছে অতটুকুই আপনি দিয়েছেন।
হয়তো সেটা 10,000 হয়েছে, হয়তো সেটা 50,000 হয়েছে, হয়তো সেটা 1 লাখ হয়েছে, হয়তো ক্ষুদ্র একটা জিনিসের অংশগ্রহণ হয়েছে, এটাই আল্লাহর কাছে বড় দামি, বড় কবুলের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সামনের কোরবানিকে কবুল করেন এবং দ্বীনের কাজের ভিতরে নিজেদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করেন।